গিয়েছিলেন, মুক্ত বাজার অর্থনীতির কাছাকাছি গিয়েছিলেন, একই সঙ্গে প্রেসকে মিডিয়াকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, বাক স্বাধীনতাকে ওপেন করেছিলেন, মানুষের অধিকারকে তিনি সমুন্নত করার চেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একই পতাকা, সেই পতাকাটা ছিল স্বাধীনতার পতাকা, এই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছেন। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যায়। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন, শেষ মুহূর্তে তিনি যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান, তখন তিনি সুস্থ ছিলেন। যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন, 2 বছর পরে হাসপাতালে যখন তাকে আবার বন্দী করার অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন তিনি হুইল চেয়ারে ছিলেন। তাকে যে প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়েছিল সেটি ছিল একটা অ্যাবান্ডেন্ট একটা ঘর, পরিষ্কার খসে পড়ছিল, সেখানে রাস্তা সব খসে যাচ্ছিল, ইঁদুর দৌড়াদৌড়ি করত। সেখানে এই দেশের বেগম খালেদা জিয়াকে 2 বছর বিনা চিকিৎসা রাখা হয়েছে, যার ফলে তিনি অসুস্থ হন। সে অসুস্থ আজকে থেকে এই পরিণতিতে নিয়ে গেছে। আমি যে কথা বলতে চাই, কথা দীর্ঘ করবো না, যে আমি তার কোন তুলনা খুঁজে পাই। একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার কোন জাতির নেত্রী। তিনি কখনো আপনার সংকীর্ণতায় ভুগতেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্ট যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আরেকবার স্বাধীন হল, সেই রাত্রেই আমি গিয়েছিলাম হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার জন্য। কারণ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এরপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, দেশনেত্রীর একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি গিয়ে তখন অত্যন্ত অসুস্থ ছিলেন, আমি গিয়ে হাসপাতালে থেকে ম্যাডাম, যেমন করে হোক, কষ্ট করে হলেও আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে। তিনি বলছেন, আমি কি পারবো? তাকে যাই ছিলেন বলেন পারবেন। আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন, আমরা 4-5 দিনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম। সে বার্তা তিনি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন, সেটি প্রথম ছিল প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল। এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন, খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং 1971 সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে যান জিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে ওই পুত্রদিকে নিয়ে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পাক সেনাদার হানাদার বাহিনীতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কি হয়, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। সেদিন অনেকেই আমাকে বলেছিলেন, আমার কথা বিদ্রুপ করেছিলেন, টকশোতে অনেক কথা হয়েছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এবং স্বাধীনতার চেতনাধারীরা, এটাই ছিল বাস্তবতা। সেই মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ফিরে আসবেন না, কিন্তু তাকে কাজ, তাকে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, এই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমার একটা বদনাম আছে, আমি কথায় কথায় কবিতা বলি। আমি সেটা আজকে একটা কবিতা নিয়ে এসেছি, কবি আল মাহমুদ। আমি সেই কবিতাটা আপনাদের শোনাতে চাই, যদি আপনাদের ধৈর্যের চ্যুতি না ঘটে। কবি আল মাহমুদের নাম আপনারা অনেকেই জানেন, আমরা সবাই জানেন। তিনি নেই, তিনি চলে গেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন,
তিনি খালেদা জিয়াকে নিয়ে লিখছেন, তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পরলোকিত আঁচল তোমার, যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটির কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কি জানি, কি মন্ত্র বলে কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠে ঘাটে আদি অন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একথা দেখেছি মাথাকে এক অনিঃশেষ আধারে দাঁড়িয়ে আরো ডানার মতো মেলে দিয়ে ব্যর্থ দুই বাহু 11 কোটি মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতি, অবিচল পিঙ্গলাক্ষী এ মাতৃকা মানুষের আশাকে জাগাও। এই ছিলেন, এইটি জাগিয়ে তুলেছিলেন এবং সত্যিকার অর্থে একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি তাদের চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 2024 যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো। ধন্যবাদ।